আমাদেরকে অনেকে বলে, আমি 18 সালেও নির্বাচন করেছিলাম, দুর্ভাগ্যবশত নিজের ভোটটাও দিতে পারি নাই। সকালবেলায় গিয়ে দেখি যে রাতের বেলায় আমার ভোট কে জানি দিয়ে দিছে। তো লোকজন বলে আপনাদেরকে রেসপেক্ট করি কিন্তু এক্সপেক্ট করি না, আপনাদেরকে সম্মান করি প্রত্যাশা করি না। তাহলে কাকে প্রত্যাশা করেন? যে আপনি লড়াই করবেন, মজুরি বৃদ্ধির জন্য লড়াই করবেন, ভাতের জন্য লড়াই করবেন, কাজের জন্য লড়াই করবেন। এমনকি আজকে যে স্লোগানটা এখানে বারবার উচ্চারিত হচ্ছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই ভোটের জনকও কিন্তু কমিউনিস্ট পার্টি। 1990 সালে জানুয়ারি মাসে সারা দেশের 4 প্রান্ত থেকে মিছিল করে ঢাকা এসেছিল কমিউনিস্টরা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে নিব, এই স্লোগান দিয়ে। কমিউনিস্টরা সবকিছু করছে, ভোট দেওয়ার সময় বলে আপনাকে ভোটটা দিলে ভোট পচে যাবে। ভোট আবার পচে যায়, কেন পচে যাবে? আপনি তো জিততে পারবেন না। এই এক্সপেরিমেন্ট আমাদের দেশের জনগণ করলো না, যে এই লোকটা ভালো, লড়াই করতেছে, সংগ্রাম করতেছে, মনীষা লড়াই করতেছে, সংগ্রাম করতেছে, একবার মনীষাকে ভোটটা দিয়ে দেখি, মনীষাকে পার্লামেন্টে পাঠায় দেখি, যে যায় লঙ্কা সে হয় রাবণ কিনা, মনীষা রাবণ হয় কিনা, বা কাফি রতন রাবণ হয় কিনা। সেই কাজটা কিন্তু আমাদের জনগণ করেন না। কিন্তু আমি এখানে সবাই যে খোলামেলা কথা বলছেন, আমি অপরাধ হলে অপরাধ মার্জনা করবেন। যারা 71 সালে আমাদের দেশের শত্রু ছিল, শত্রু, এই 2025 সালের 3রা জুন এই সরকার একটা আইন বা অধ্যাদেশ প্রণয়ন করেছে। সেই অধ্যাদেশে বলেছে 71 সালের মুক্তিযুদ্ধ এদের বিরুদ্ধে হয়েছিল। তারা হলো জনগণের ভোট পাচ্ছে, কিন্তু যারা মুক্তিযুদ্ধে অকাতরে জীবন দিল তারা কেন জনগণের ভোট পাচ্ছে না? এই প্রশ্ন আমি জনগণকে দোষারোপ করি না, কিন্তু জনগণের কাছে তো সবিনয়ে জানতে চাইতে পারি, কেন, কি অপরাধ আমাদের? আমাদের দল ছোট, আপনি ভোট দিলে তো আমাদের দল বড় হবে। এই যে নির্বাচনী ব্যবস্থা, সেই ব্যবস্থাকে আপনার অর্থের উপর নির্ভর করে ফেলা হয়েছে। অর্থ ছাড়া নির্বাচন করা একেবারেই অসম্ভব। যেমন ধরেন আমাদের রাষ্ট্র তো অন্ধ, আমাদের নির্বাচনী যেই কি বলে আপনার কমিশন, তারা অন্ধ। নির্বাচনের প্রচারণা শুরু হবে 22শে জানুয়ারি থেকে, কিন্তু ঢাকা শহরে পোস্টার দিয়ে, নাম দিয়ে, ছবি দিয়ে হাজার হাজার কোটি টাকা অপচয় করা হয়েছে। সেইটা তো রাষ্ট্রকে ধরে নাই। রাষ্ট্র কি সেটা ধরেছে? নির্বাচন কমিশন কি সেটা ধরেছে? যারা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলে গলা ফাটিয়ে ফেলেছেন, বলেছে সংখ্যানুপাতিক নির্বাচন ছাড়া নির্বাচন হতে দিব না, তারা 300 আসনের প্রার্থী মনোনয়ন দিয়ে কোটি কোটি টাকা খরচ করেছেন। সেই টাকার উৎস কি? কোথা থেকে সেই টাকা এসছে? রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নাই? রাষ্ট্রকে প্রশ্ন করবে না? রাষ্ট্র সেই প্রশ্ন করে নাই। কিন্তু আমাদের টাকা নাই, আমাদের অর্থ নাই, আমাদের বিত্ত নাই। সুতরাং আমরা ওই যে রেস, 100 মিটার দৌড়ের খেলা, আপনি 50 মিটার এগিয়ে আছেন, আমি তো আপনার সঙ্গে দৌড়ে কোনদিনও পারবো না। অথবা 3 ফুট 6 ফুটের গল্প, 7 ফুটে আপনি কলা বেঁধে রাখলেন, 3 ফুট আর 6 ফুটকে বলেন তুমি লাফায় যে কলা খেতে পারে কলা খাও। আমি তো কলা খেতে পারবো না, ওই 6 ফুটই কলা খাবে। গণভোট সম্পর্কে আমরা বলেছিলাম, ঐকমত্য কমিশনে আমরা গিয়েছিলাম, ঐকমত্য কমিশনের যে সনদ, সেই সনদে আমরা স্বাক্ষর করি নাই। কেন করি নাই? সেই সনদে স্পষ্ট করে বলা নাই যে মুক্তিযুদ্ধ যেই 4 মূলনীতির উপর, মুক্তিযুদ্ধের পরে যে তিনটা যেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, এই 3টা লক্ষ্য রেখে মুক্তিযুদ্ধ হয়েছিল। একটা নতুন রাষ্ট্র গঠিত হবে, যে সাম্য প্রতিষ্ঠা করবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এবং সেইটা প্রতিফলিত হয়েছিল কিসে? আমাদের 72-এর সংবিধানের 4 মূলনীতির মধ্য দিয়ে। এই যে সনদ, সেই সনদ 4 মূলনীতি সংরক্ষণের গ্যারান্টি দেয় নাই, সেই কারণে আমরা সনদ স্বাক্ষর করি নাই। এবং আমরা মনে করি এই যে গণভোটটা হচ্ছে, গণভোটটা অপ্রয়োজনীয়। এই অপ্রয়োজনীয় গণভোটে কমিউনিস্ট পার্টি অংশগ্রহণ করতে পারে না।